তো চলো আজকে করব আমি চাউমিন, তাও আবার খুবই স্পেশাল ভাবে। তো সঙ্গে রাখা আছে দেখো এইখানে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গাজর, বিনস, টমেটো, তারপরে আবার ডিম। তো আজকে চলো ফাইনালি করে ফেলি আমার সেই ছোট্ট বুড়িমার জন্য। হ্যাঁ, আমার হাতে খেতে চেয়েছে চাউমিন। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে চাউমিন রান্না করি আর কেন এত ভালো হয়। তো ফার্স্টে আমি কড়াইটা বসিয়ে দিলাম চাউমিনটা সিদ্ধ করার জন্য। তো এখন আমি জলটা দিয়ে দিই। তারপরে এইদিকে দেখো জল উষ্ণ গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম চাউমিনগুলো সেদ্ধ করতে। তো এইদিকে আমি চাউমিনটা এখন সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসিয়ে দিয়ে এখন আমি বাকি সবজিগুলো কেটে নিই। তারপর আমি চাউমিনটা বসিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা ভালো করে চাউমিনে যায়। তো দেখো এইদিকে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, বেশি করা যাবে না, তাহলে কিন্তু একদমই রান্না করাই যাবে না। তো এইদিকে দেখো আমি ঠিকঠাক মতন চাউমিনটা সিদ্ধ করে নিলাম। তো দেখো এইদিকে কত সুন্দর করে সিদ্ধ করে চাউমিনটা নামিয়ে নিলাম। তো এক এক করে আমি সমস্ত সবজিগুলো এখন কেটে নিই। আর এইদিকে কিন্তু ক্যাপসিকামটা লম্বা লম্বা করে কাটলে চাউমিনের জন্য খুবই ভালো হয়। তো দেখো এইদিকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এই দেখো। তো এইদিকে আমার ক্যাপসিকামগুলো পুরো কাটা হয়ে গেছে। তারপর আমি একে একে সমস্ত সবজিগুলো কেটে নিই। তো এইদিকে দেখো আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট। তো এখন আমি চাপিয়ে দেব। ফার্স্টে আমি ডিমটা ভেজে নেব, তারপর এই সমস্ত সবজিগুলো ভেজে সুন্দর করে চাউমিনটা করে ফেলবো। তো এক এক করে ডিমগুলো আগে ফাটিয়ে নিই। তো দেখো পরিমাণ মতন একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তারপরে দেখো ফাটানো হয়ে গেছে, এখন আমি এইটা ভালো করে তেলে ভেজে নিই। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে ডিমটা এখন ভেজে নেব ভালো করে, তার জন্য তেলটা প্রথমে দিয়ে দিলাম। তো এইদিকে আমি সাদা তেল দিয়েছি ডিমটা ভাজার জন্য। আর এই চাউমিন করলে কিন্তু সাদা তেলে করলে খুব ভালো হয়, সর্ষের তেলতে না করে এই সাদা তেলে করলে কিন্তু খুব সুন্দর হয়। তো তারপর এই যে আমি এখন ডিমটা এখন দিয়ে দিচ্ছি। ডিমটা বেশ ভালো করে আমি এখন ভেজে তুলে নেব। তো এইদিকে দেখো ডিমটা আমি ঠিক এইভাবে ঝুরঝুর করে ভেজে নিয়েছি, যাতে চাউমিনে দিতে সুবিধা হয়। তো তোমরাও কিন্তু ঠিক এইভাবে ডিমটা ভেজে নেবে। হ্যাঁ, তো দেখো এই দেখো কি সুন্দর করে ডিমটা ভেজে নিয়েছি। আর সত্যি আজ অনেক দিন পর বাড়িতে চাউমিন হচ্ছে, তো বাড়ির বাচ্চা কাচ্চারা খুব ভালো খাবে জানো তো। তো তার জন্যই কিন্তু আজকে করছি। তো এইদিকে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই ডিমটা তুলে নিই। এই যে। তো তারপরে ডিমটা ভেজে নেওয়ার পরে এখন আমি আবারও তেল দিয়ে দিলাম, সবজিগুলো ভেজে নেব। তো এইদিকে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নেব। তো এইদিকে আমি পেঁয়াজটা দুই এক নাড়া দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। বাচ্চারা খাবে তো ঠিক একটা বেশি দিইনি, যা দিয়েছি এটা খেতে পারবে, অসুবিধা হবে না। তো চাউমিন অনেকটা, তো এইটুকু লঙ্কা সেরকম একটা বেশি হয়নি। তো এটা এখন আমি ভেজে নিই সুন্দর করে। আর এইদিকে আমি পেঁয়াজ লঙ্কাটা ভাজার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা খুব সুন্দরভাবে যায়। তো এই যে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। তো ভাজার পরে এখন আমি অন্য সবজিগুলো এক এক করে দিয়ে দিই। তো ফার্স্টে দেব হচ্ছে আমি বিনস, তারপরে দেব হচ্ছে গাজর, আমি হাত দিয়ে দিই, না হলে একটু টাইম বেশি হয়ে যাচ্ছে। তো এইটা এখন একটু ভালো করে যখন ভাজবো
যখন এইটা আমার ভাজা হয়ে যাবে তারপর আমি বাকি সবজিটা ভেজে নেব। তো এইটা আমি এখন একটু ভালো করে ভেজে নিই। হ্যাঁ, যেহেতু বিনস আর গাজর তো একটু ভালো করে না ভাজলে হবে না, আর ক্যাপসিকাম আর টমেটোটা একটু হালকা ভাজলে অসুবিধা নেই। তো এইদিকে আমি এটা এখন ভালো করে ভেজে নিই সুন্দর করে, তারপরে বাকি সবজিটা ভেজে নেব। দেখো সবজিটা আমার ভাজা হয়ে গেল, তারপরে এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো। এইটা দিয়ে এখন বেশ সুন্দর করে ভেজে নেব। আর এইটা ভাজার সময় একটু লবণ দিয়ে দেব। এই যে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ না দিলেও চলে, তারপরেও দিয়ে দিলাম হালকা। এবার আমি লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে আস্তে আস্তে নাড়া দিতে দিতে ভাজা হয়ে যাবে। দেখেছো এখন কালারটা দেখো বেশ ভালোই হচ্ছে। আর যেহেতু সাদা তেল দিয়ে ভাজা তো দেখে মনে হচ্ছে যে না এখনো ভাজা হয়নি, কিন্তু প্রায় হয়ে আসছে। আর টমেটো আর ক্যাপসিকামটা কেন আমি একটু লেট করে দিলাম বলো তো, কারণ যেহেতু মানে হালকা তো টমেটো হোক বা ক্যাপসিকাম এগুলো বেশ হালকা জালেই ভাজা হয়ে যায়, বেশি একটা জাল লাগে না, তার জন্য একটু লাস্টে ভেজে নিচ্ছি। তো এইদিকে দেখো আমার সমস্ত সবজি এখন ভাজা হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে বেশ সুন্দর করে। তো এইদিকে আমার ভাজা কমপ্লিট, আর এখন আমি দিয়ে দেব চাউমিন। তো দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এক এক করে চাউমিনগুলো দিয়ে দিই। এই দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে করে চাউমিনগুলো দিয়ে দিই। তেলে গেলে বেশ ছেড়ে দেবে চাউমিনটা, অনেকক্ষণ হয়েছে তো বেশ আটকে রয়েছে। নাড়াচাড়া করতে করতে তারপর আস্তে আস্তে ছেড়ে দেবে। আমি পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দিয়ে এখন আমার এইটা আস্তে আস্তে নাড়াতে হবে যতক্ষণ না ভালো করে না ছাড়বে। দেখো এইটা নাড়াতে নাড়াতে এখন আমার হাত ব্যথা হয়ে যাবে বন্ধুরা, দেখো, কারণ এই যে অনেকক্ষণ রয়েছে তো যার জন্য একটু জড়িয়ে আছে। তো এইদিকে আমি একটু লবণ দিয়ে দিই। হ্যাঁ, এই যে পরিমাণ মতন লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর দেওয়া লাগবে না। তো লবণটা দিয়ে এখন বেশ আস্তে আস্তে চাউমিনটা নাড়িয়ে নিই। তো এইদিকে দেখো প্রায় চাউমিনটা হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দেবো ডিমটাই দেওয়া বাকি আছে। তো এইদিকে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে আস্তে আস্তে নাড়তে হবে। তো এইদিকে দেখো চাউমিনটা পুরোপুরিভাবে হয়েই গেল। হ্যাঁ, তো নামানোর আগে আমি দিয়ে দেব একটু ম্যাগি মশলা। এই যে দিয়ে দিলাম, যাতে স্বাদটা একটু বেশ ভালোই লাগে তার জন্য। ভালো করে এখন নাড়িয়ে নিই। দেখো কি সুন্দর হয়েছে। ঠিক আছে, চাউমিনটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। দেখেছো, এই দেখো বেশ আস্তে আস্তে করে নাড়তে নাড়তে হয়ে গেল। তো এইদিকে আমার চাউমিন পুরো কমপ্লিট। তো এখন আমি নামিয়ে নিই। এই দেখো, যাই এখন বুড়িকে ডাক দিই। তো এরপরে আমি কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর শসা কুচি, আর তারপরে সব থেকে যেটা মাস্ট সেইটা হচ্ছে এই যে টমেটো সস। এই দেখো এইটা পেলে বাচ্চারা খুব সুন্দর করে খাবে। এইবার আমি বুড়িকে ডাক দিই। বুড়ি, এই দেখো তোমার চাউমিন পুরো কমপ্লিট, তাড়াতাড়ি চলে আসো। এই নাও তোমাদের চাউমিন। হ্যাঁ, এবার খাও। ঠিক আছে? না না, তুমি খাও, আমি পরে সবাইকে দিয়ে আমি তারপরে খাচ্ছি। যাও। তাই ঠিক আছে, যাও এবার ঘরে গিয়ে আস্তে আস্তে বসে খাও।